الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে মহব্বত বর্ষণে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم حدثنا آدم ابن أبو إياس قال حدثنا شعبة عن قتادة وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه متفق عليه وقال تعالى في شأن رسوله وحبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই মহব্বতে জবান খুলে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়ালা হাবিবানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا شافعنا محمد صلى الله عليه وسلم الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের সকলকে অতীব দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ অবস্থায় পবিত্র জিলকাদ মাসের দ্বিতীয় ইয়ামুল জুমার দিনে অষ্টম দিবসে আসার বসার সেই সঙ্গে ইবাদত করার জন্য তিনি সুযোগ দান করলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কালেমাতে শুকর আদায় করি সকলে জবান খুলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ সবাই জবান দিয়ে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ
সেই সঙ্গে অগণিত অসংখ্য দরুদ ও সালাম পেশ করি মানবতার মহান মুক্তির দূত সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকারাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন দুজাহানে বাদশাহ সরকার দু আলম আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। আল্লাহ তাআলার বিশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাআল্লাহ। তবে আজকে পবিত্র জুম্মার দিনে আল্লাহর ঘরে আসতে পেরে আমরা খুশি না বাজাই, আরো আসতে কোন খুশি না বাজাই। এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের খুতবাতুল কালামের আলোচ্য বিষয় হবে আমার নবীজির শান ও মান মর্যাদা সম্পর্কে। কি সম্পর্কে? আমার নবীজির শান মান মর্যাদা ইজ্জত সম্মান। আজকে সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে বাংলাদেশে বর্তমানে সমালোচনার পাত্র হয়ে গেছে আমাদের নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনাকে নিয়ে যত ব্যঙ্গ কটূক্তি হচ্ছে আপনি কি দেখতেছেন? আপনারা, আমি নাম বলবো না, কারণ আপনারা বুঝে নেবেন আমি কার নাম বলতেছি। যদি নাম বলার প্রয়োজন হয় আমি বলবো ইনশাআল্লাহ। আমি নাম গোপন রাখার প্লেয়ার ও মাওলানা আব্দুর রব সিদ্দিকী না। তবে তথাকথিত যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, যদি সামর্থ্য থাকে ইনশাআল্লাহ জবাব দেব। এরকম প্রশ্ন কেউ বা কাউকে করেছিল যে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 40 বছর পর রাসূলের প্রতি নবুয়ত এসেছে। 40 বছর পর নবীজি নবুয়ত পেয়েছে বলে নবীজি দুনিয়ায় আসার 40 বছর পর কি নবী হয়েছে কিংবা তার আগে নবী হয়েছে? প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের পরে নবী নন, জন্মের পরে 40 বছর পর তার উপর ওহী অবতীর্ণ হয়েছে, কোরআন নাজিল হয়েছে, তারপর থেকে তিনি নবী হয়েছেন। নাউজুবিল্লাহ করেন। আজকে আমি এই কথার উপরেই কিছু আলোচনা করব, আপনারা কি শুনবেন নাকি? আমাদের নবীজির শান মান মর্যাদা সম্পর্কে নিয়ে যারা কথা বলবে, বাংলার যত সুন্নি আলেম আছে কেউ কারো বিরোধিতা করবে না, বরং এটার ছাড় কেউ দেবে না। আমার বিরুদ্ধে বললে আমি ছাড় দেব, আমার বাপের বিরুদ্ধে বললে আমি ছাড় দেব, কিন্তু রাসূলের শানে যদি কেউ বলে, মাওলানা আব্দুর রব সিদ্দিকী হলো তামাম বাংলার তামাম পৃথিবী কোন আশিকের রাসূলের কথার বিরোধিতা ছাড়া থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আগে এই কথার জবাবটা দেই। আমার নবী উনি বলেছে নবীজি দুনিয়ায় আসার 40 বছর পর নবী হয়েছেন, তার আগে তিনি নবী ছিলেন না। আমি বলবো যে নবীজি দুনিয়ায় আসার পরে 40 বছর আগে শুধু নয়, নবীজি দুনিয়ায় যখন আসেন নাই, আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি পানি বাতাস আদম হাওয়া কোনো কিছুই যখন আমার আল্লাহ তৈরি করেন নাই, আমার আল্লাহ সবার আগে আমার নবী হিসাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এ দলিল কোথায় পাবেন? তিরমিজি শরীফ আরবি ভলিউম, তিরমিজি শরীফ আরবি ভলিউম 3609 নম্বর হাদিস। ভালো করে শুনে নেন, যাদের কাছে কিতাব আছে বাড়ির যা কিতাব খুলবেন। এখানে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? সুবহানাল্লাহ। আপনারা কি আমাকে প্রশ্ন করতে পারেন না যে হুজুর আপনি কখন থেকে মৌলবি হলেন? কত বছর ধরে মৌলবি আছেন বা মৌলবি হয়েছেন, নাকি মায়ের পেট থেকে মৌলবি হয়ে জন্ম নিয়েছেন? প্রশ্ন হয় কি হয় না? আমার নবীকে এরকম প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবে থেকে নবী ছিলেন বা কবে থেকে নবী আছেন?
আল্লাহর হাবিবকে প্রশ্ন যখন করলো, আল্লাহর হাবিব বলল, সাহাবীরা রে, আমি কখন থেকে নবী ছিলাম, আমি নবী কখন থেকে নবী আছে? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমার আল্লাহ আদম আলাইহিস সালাম তিনার দেহটা এক জায়গায় মাটি দ্বারা তৈরি করে রেখেছেন। কি দ্বারা? মাটি দ্বারা। আদম আলাইহিস সালামের দেহখানা মাটি দিয়ে এক জায়গায় তৈরি করে রেখেছেন, আর এক জায়গায় রূহখানা রেখেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আদম আলাইহিস সালামের দেহখানা এক জায়গায় রাখা আছে, রূহখানা এক জায়গায় রাখা ছিল। আল্লাহর হাবিব বলেন, এই আদম আলাইহিস সালামের দেহ মোবারক তৈরি করার আগে, আদম আলাইহিস সালামের দেহ মোবারকের মধ্যে রূহখানা ঢুকিয়ে দেওয়ার আগে থেকে আমি নবীজি নবী। আদমের দেহ এক জায়গায়, রূহখানা এক জায়গায়, এখনো ঢুকায় দেয় নাই। আল্লাহ রাসূল বলেন, তার আগে থেকে আমি নবী। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবে থেকে নবী ছিলেন বা কবে থেকে নবী আছেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করেন নাই, হাওয়াকে যখন তৈরি করে নাই, আদম এবং হাওয়াকে তৈরি করার অনেক পূর্বে আমার আল্লাহ আমাকে তৈরি করেছেন। তৈরি করে নাই, আমার আল্লাহ আমাকে নবী হিসাবে তৈরি করেছেন। আজকে যারা বলতেছে নবীজি দুনিয়ায় আসার 40 বছর পর নবী হয়েছে, আমি এদেরকে বলবো, এরা আব্দুল ওয়াহাব নজদীর দালাল ছাড়া আর কেউ না। একমাত্র আব্দুল ওয়াহাব নজদীর দালালেরাই এই সমস্ত কথা বলতে পারে। কোন আশিক রাসূল, কোন আশিক সুন্নি মুসলমান কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে এই কথাগুলো এইভাবে বলতেছি এই জন্য, আপনারা অনেকেই জানেন আমার এই কথাগুলো, আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, ও ভাইজানরা যারা এগুলো বলতেছেন, আপনারা কি হাদিস পড়েন না? আপনারা কি কোরআন জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবীজির প্রতি যখন কোরআন পরিপূর্ণভাবে নাজিল করলাম, পুরা কোরআন আমি লাউহে মাহফুজ থেকে আমার নবীদের প্রতি অবতীর্ণ করার পরে যখন আমি ইসলামকে দ্বীন হিসাবে আখ্যায়িত করে দিলাম, তখন তো নতুন করে আয়াত নাজিল করার আর সুযোগ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো রাসূলকে বলতে বলেছেন, ওই কথাগুলো আল্লাহর ভাষা, কিন্তু রাসূলের মাধ্যমে বলার কারণে এগুলোকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় তাকে, যে হাদিসের শুরুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাহু তাআলা বলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সব হাদিসে কিন্তু আল্লাহ রাসূল ক্বালা আল্লাহু তাআলা বলে না, ক্বালা আল্লাহু তাআলা মানে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, মারহাবা। আর যেগুলো রাসূল বলছেন সেগুলো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলেন? যারা আলেম আছেন ভালো করে শুনে নেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন, আমার আল্লাহ আমাকে কখন কিভাবে কি দিয়ে তৈরি করেছেন। আপনারা কি জানতে চান কি চান না? জানতে চান না? কুনতু কানজাম মাফিয়ান আহবাবতু আনারাহু খালাকতু খালকান ওয়া সাম্মাইতুহু নূরান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ কেবল নিজে আছেন, আল্লাহ কেবল নিজে, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের মালিক, আমাদের রিজিকদাতা, আমাদের আল্লাহ, তিনি কেবল একাই, আর তার আগেও কিছু নাই, আল্লাহর পরেও কিছু নাই। আল্লাহ নিজে একা আছেন। আল্লাহ বলছে, কুনতু কানজাম মাখফিয়া, আমি আল্লাহ ছিলাম একটা গোপন ভান্ডার। সুবহানাল্লাহ। আল্লাহ কি ছিলেন? গোপন একটা ভান্ডার, গোপন একটা ধন, গোপন একটা সম্পদ। আল্লাহ বলেন, কুনতু কানজাম মাখফিয়ান। মাখফিয়ান শব্দটা খফি থেকে আসছে। খফি হলো গোপন, খফি হচ্ছে গোপন। আল্লাহ বলেন, কুনতু কানজাম মাখফিয়ান, আমি ছিলাম একটা গোপন ভান্ডার। আল্লাহ বলেন, আন আরাফু, আমার আগেও কিছু নাই, আমার পরেও কিছু নাই, আমার পরিচয় জানার কেউ নাই। আল্লাহ তখন ইচ্ছা পোষণ করলেন আন আরাফু, তার পরিচয় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি কেবল ছিলাম, আমার আগেও কিছু নাই, আমার পরেও কিছু নাই,
আমার পরিচয় দেওয়ার ইচ্ছা পোষণ হলো, আমার পরিচয় প্রদান করার জন্য আমার ইচ্ছা হলো। আল্লাহ বলেন আন আরাফ, আমার পরিচয় দিতে মন চায়। ওয়াহবাবতু, তখন আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে ভালোবেসে খালাকতু খালকান, সৃষ্টি করলেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকৃত নূর মুবারক থেকে এক টুকরা নূর মুবারক সৃষ্টি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খালাকতু খালকান, আল্লাহ তার সৃষ্টি নূর থেকে, জাতি নূর থেকে এক টুকরা নূর সৃষ্টি করলেন। ও মুসলমান ভাইরা, আমার আল্লাহ বলেন আমি আমার সৃষ্টিকৃত নূর মুবারক থেকে যে নূর তৈরি করলাম, যে নূর সৃষ্টি করলাম, ওই নূরের নাম কি রাখলেন? আমার আল্লাহ বলেন ওয়া সাম্মাইতুহু নূরান মুহাম্মাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই নূরের নাম আমি আল্লাহ দিলাম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তার রাসূলকে আগে তৈরি করলো না পরে? জোরে বলেন আগে না পরে? শুধু আগেই নয়, আল্লাহর পরে আল্লাহর প্রথম পরিচয় যাকে দিয়েছেন তিনি হচ্ছেন আখেরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে আজকে কিছু আলেম আছে, এরা বিশ্ব নবী বলে। বলে কি বলে না? আপনারা শোনেন না? নবীকে বিশ্ব নবী বলে। এখানে উপস্থিত যারা সায়েন্সের ছাত্র আছেন, আমি তাদের কাছ থেকে আমি জানতে চাই এই বিশ্ব শব্দটা কি বোঝায়? পৃথিবী। বিশ্ব বলা হয় পৃথিবী, ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড পৃথিবী, এটা হচ্ছে বিশ্ব। আর আমার নবী, আপনার আমার নবী কি শুধুমাত্র এই পৃথিবীর একটা ছোট্ট গ্রহের নবী? জোরে বলেন, কথা বলতেছেন না কেন? আমাদের নবী কি শুধু পৃথিবীর নবী? পৃথিবীর নবী এই বিশাল সৌর জগতে ছোট্ট একটা উপগ্রহ মাত্র, সেটার নাম হলো পৃথিবী। ঠিক কিনা বলেন? আমার নবী কি ছোট্ট একটা উপগ্রহ এই পৃথিবীর নবী খালি না? আমার নবী আসমান, জমিন, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের নবী হচ্ছেন আমাদের নবী নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে যারা বিশ্ব নবী বলে, এরা আমার নবীজির সম্মান মর্যাদাকে ছোট করা ছাড়া আর কিচ্ছু বলে না। আমি এটা বললাম সায়েন্স থেকে। এবার শোনেন কোরআনে আল্লাহ তাআলা আমার নবী সম্পর্কে কি বলতেছেন। আমার নবী কি শুধু এই ওয়ার্ল্ড পৃথিবীর নবী? সূরা আম্বিয়া আলাইহিস সালামের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার পক্ষ থেকে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার যত জগৎ আছে সমস্ত জগতের নবী বানায়া, নবী করে পাঠায়া দিলাম। আমার নবী হচ্ছে সমস্ত জগতের নবী। মুসলমান ভাইরা, নবীকে বিশ্ব নবী বলেন, সবার চেয়ে বড় নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন। এই নবীর কি পরে নবুয়ত প্রাপ্ত সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সকল ইমামদের বড় ইমাম, সকল নেতাদের বড় নেতা, সকল নবীদের বড় নবী, সকল নবীদের উম্মতের নবী, তিনি আদম আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী সকল নবীদের নবী হয়, ওই নবী দুনিয়ায় জন্মের 40 বছর হয়। এদের মগজ কতটা নিচে চলে গেছে ভালো করে শুনে নেন। এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। বাংলাদেশের একজন আলেম, উনি তরিকার আলেম, নাম বললে অনেকে মন খারাপ করবে, আবার মন খারাপ করবে না, বলেই দেই। আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি, নাম শোনেন নাই? ইনি একটা ওয়াজের মাহফিলে গাইছিলেন, আল্লাহর ধান নবীরে দিয়া
আল্লাহ গেছেন গায়েব হইয়া। ভালো করে শোনেন, আগে কিছু ভাবেন না, শোনেন আগে। আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। নবীর ধন খাজাকে দিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। গানটা শোনেন নাই আপনারা? কি ব্যাপার, আপনারা চুপ আছেন কেন? শোনেন নাই? আচ্ছা আচ্ছা, এই গানটা কি একেবারে খুব খারাপ লাগে? এই গানটা একেবারে ভুল নয়। যাদের মধ্যে ইলমে তাসাউফের জ্ঞান নাই, যাদের মধ্যে মারিফতের জ্ঞান নাই, যাদের মধ্যে তরিকতের জ্ঞান নাই, যাদের মধ্যে হাকিকতের জ্ঞান নাই, তারা এই গানটা ভুল ছাড়া অন্য কিছু বুঝবে না। সমান মুসলমান ভাইরা, এই কথাটা কেমন? আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ আছেন গায়েব হইয়া। আল্লাহ কি আলেমুল গায়েব কিনা? জোরে কেন? আল্লাহ কি দেখা যায়? কথা বলেন না, দেখা যায়? আল্লাহকে দেখা যায় না। আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ রয়েছেন গায়েব হইয়া। নবীর ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে। এটা কি বোঝেন আপনি? মুসলমান ভাইরা, সূরাতুল কাউসার কোরআনে কারিমের সবচেয়ে ছোট সূরা। এই সূরার প্রথম নম্বর আয়াতে তাফসীর শোনেন, ইন্না আতাইনাকা ইয়া মুহাম্মাদুল কাউসার হুয়া নাহরুন ফিল জান্নাহ আও হুয়া হাউজুহু তুরাদ্দু আলাইহি উম্মাতুহু আবিল কাউসারু খায়রুল কাসীরু মিনান নাবুওয়াতি ওয়াল কুরআন ওয়াশ শাফাআত ওয়া নাহবিহা। জোরে বলেন আল্লাহু আকবার। খালি ইন্না আতাইনাকাল কাউসার এটাই সাধারণ মৌলবি, তো এদের তো কোরআন হাদিসের তাফসীরের জ্ঞান নাই। এরা তো শুধু ইন্না আতাইনাকাল কাউসার এটাই শুধু জানে, আর কিছু জানে না। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকা ইয়া মুহাম্মাদুল কাউসার হুয়া নাহরুন ফিল জান্নাহ আও হুয়া হাউজুহু তুরাদ্দু আলাইহি উম্মাতুহু বিল কাউসার খায়রুল কাসীরু মিনান নাবুওয়াতি ওয়াল কুরআন ওয়া শাফাআত ওয়া নাহবিহা। ও মুসলমান ভাইরা, তাফসীরের জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দ জালালউদ্দিন মহল্লি তিনি বলেছেন, এই তাফসীরটা তিনি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকা ইয়া মুহাম্মাদুল কাউসার, হে আমার হাবিব, হে আমার পয়গম্বর, হে আমার নবী, নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আপনার উপরে আমার পক্ষ থেকে আপনার উম্মতের জন্য হাউজে কাউসার দান করে দিলাম। হাউজে কাউসার কি? আল্লাহর যত ভান্ডার আছে, আল্লাহর যত ধন আছে, আল্লাহর যত সম্পদ আছে, সব সম্পদ সব ভান্ডার আল্লাহ তার হাবিবকে তার উম্মতের জন্য বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটার মধ্যে আল্লাহ বলতেছে, আমার ধন যা আছে সব আমি আমার নবীর প্রতি দিয়ে দিলাম। উনি না হয় গানের সুরে বলছে, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। একেবারে ভুল বলেন নাই। আসলে তুমি মূর্খ, তুমি গাঞ্জাখোর, তুমি বোঝো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছি, ইন্না আতাইনাকা ইয়া মুহাম্মাদুল কাউসার হুয়া নাহরু ফিল জান্নাহ, হে আমার হাবিব, হে আমার পয়গম্বর, আপনার উপরে আমার পক্ষ থেকে আপনার উম্মতের জন্য আমি আল্লাহর যত ধন ভান্ডার সম্পদ, সমস্ত ধন সম্পদ, সমস্ত ধন ভান্ডার আমি আল্লাহ আপনার উপর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের অর্থ তাফসীরে কাবীর খুলবেন। তাফসীরে কাবীর পৃথিবীর সবচেয়ে বড় তাফসীর। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এই তাফসীর তিনি লিখেছেন। পৃথিবীর যত তাফসীর আছে সমস্ত তাফসীরকারকদের হেড অফ দ্য প্রিন্সিপাল। ইনি লিখতেছেন যে তাফসীরে কাবীরের মধ্যে কাউসার শব্দের 40টা ব্যাখ্যা করেছেন। মারহাবা গান কয়টা? শুধুমাত্র কাউসার, কাউসার এই একটা শব্দ, এই শব্দের 40টা ব্যাখ্যা করেছেন। এই একটা ব্যাখ্যা যদি করা যায় 7 দিন করে সময় লাগবে। সুবহানাল্লাহ। আমি শুধুমাত্র তাফসীরটা সংক্ষিপ্ত করে বলে শেষ করব। আল্লাহ বলেন, নবী গো, আপনার উপরে আমি যে হাউজে কাউসার আমার ধন সম্পদ ধন ভান্ডার যা আছে সব দিলাম। এগুলো আপনি কোথায় পাইবেন? আমি তো আল্লাহ আপনাকে দিলাম, কিন্তু আপনি পাবেন কোথায়? কি পাওয়ার কোথায় পাবো এটা জানার দরকার আছে না? নাই। হুয়া নাহরু ফিল জান্নাহ আও হুয়া হাউজুহু তুরাদ্দু আলাইহি উম্মাতুহু। এই হাউজে কাউসার, এই ধন ভান্ডার, এই ধন সম্পদ, আমার যত সম্পদ আছে সবগুলো আপনার উম্মত পেয়ে যাবে জান্নাতের মধ্যে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আপনার উপরে আমি যে হাউজে কাউসার আমার ধন সম্পদ ধন ভান্ডার যা আছে সব দিলাম। এগুলো আপনি কোথায় পাইবেন? আমি তো আল্লাহ আপনাকে দিলাম, কিন্তু আপনি পাবেন কোথায়? কি পাওয়ার কোথায় পাবো এটা জানার দরকার আছে না? নাই। হুয়া নাহরু ফিল জান্নাহ আও হুয়া হাউজুহু তুরাদ্দু আলাইহি উম্মাতুহু। এই হাউজে কাউসার, এই ধন ভান্ডার, এই ধন সম্পদ আমার যত সম্পদ আছে সবগুলো আপনার উম্মত পেয়ে যাবে জান্নাতের মধ্যে। জোরে গান সুবহানাল্লাহ।
যে যখন জান্নাতের মধ্যে আপনার উম্মতদেরকে তুরাদ্দু আলাইহি উম্মাতুহু, আপনার সমস্ত উম্মতদেরকে যখন জান্নাতের মধ্যে একত্রিত করা হবে, আল্লাহ বলেন তখন আমার ধন সম্পদ সব কিছু আপনার উপর দিয়েছে। সুবহানাল্লাহ। এখন ঘোষণা দিলা, তখন আপনার উম্মতদেরকে আমি দিয়ে। সুবহানাল্লাহ। খারাপ লাগলো? লাগুক। কার গায়ে আগুন জ্বলে জ্বলুক, আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমার নবীজির শানে, নবীজির ইজ্জত, নবীজির সম্মান, নবীজির মর্যাদাকে যারা খাটো করে দেখবে, মাওলানা আব্দুর রব সিদ্দিকী তাদেরকে ছাড় দিয়ে কথা বলবে না ইনশাআল্লাহ। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হকের পক্ষে বাতিলের বিপক্ষে গর্জে ওঠার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আর জোরে বলে আমিন।